তরুণ জলবায়ু কর্মীরা এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন। তারা সেখানে খোঁজ রাখছেন সহকর্মী সাজিদ আরাফাত, তার সাথে যুক্ত হব। সাজিদ, জানাবেন যে এই গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক থেকে জলবায়ু কর্মীরা কি ধরনের বার্তা দিতে চাইছেন বা কি ধরনের দাবি জানাচ্ছেন? শাফিন, আপনি জানেন বেশ কয়েক বছর ধরে সারা বিশ্বে যে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক যে পালন করা হয় সেটি কিন্তু বাংলাদেশেও পালন করা হচ্ছে এবং জলবায়ু নিয়ে যেই তরুণরা কাজ করেন, যে তরুণরা কাজ করছেন পরিবেশ জলবায়ু নিয়ে, তারাই কিন্তু এই গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের যে আজকের যে আয়োজন সেই আয়োজনে তারা যুক্ত হয়েছেন। এবং সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন তরুণ সংগঠন যারা জলবায়ু যোদ্ধা কিংবা জলবায়ু সুবিচার নিয়ে কাজ করেন তারা এখানে জড়ো হয়েছেন। এবং আমরা যে বিষয়টি এখান থেকে যেটি জানতে পেরেছি, তারা যে বার্তাটি দিচ্ছেন বিদ্যুৎ জ্বালানির যে মহাপরিকল্পনা এবং ফসিল ফুয়েল অর্থাৎ যেটি জীবাশ্ম জ্বালানি, সেই জীবাশ্ম জ্বালানির যে ব্যবহার সারা বিশ্বে এবং বাংলাদেশ সহ সারা বিশ্বে সেই জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর পক্ষে তারা স্লোগান দিয়েছেন। তারা ব্যানার প্ল্যাকার্ড নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। তারা বলছেন জলবায়ু সুবিচার বা জলবায়ু ন্যায্যতার যে বিষয়টি সেটি যেন নিশ্চিত করা হয়। এবং আপনি জানেন যে সামনেই নভেম্বরে কিন্তু COP29 অর্থাৎ জলবায়ু সম্মেলন, সেই জলবায়ু সম্মেলনেই বাংলাদেশ যাতে তাদের জোরালো ভূমিকা পালন রাখতে পারে, বাংলাদেশ যাতে তাদের জোরালো ভূমিকা রাখতে পারে, সরকারের পক্ষ থেকে পরিবেশ মন্ত্রণালয় কিংবা জলবায়ুর যে মন্ত্রণালয় রয়েছে তারা যাতে তাদের সেই নেগোসিয়েশনের জায়গাগুলো কিংবা ক্ষতিপূরণের জায়গাগুলো, আপনি জানেন যে বাংলাদেশ অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ, জলবায়ু ঝুঁকির মোকাবেলায় দীর্ঘদিন ধরে কিন্তু ভুক্তভোগী। বিভিন্ন সময় দুর্যোগ, বন্যা, বিভিন্ন জলোচ্ছ্বাস থেকে শুরু করে তাপপ্রবাহ সব কিছু মিলিয়ে কিন্তু বৈশ্বিক যে উষ্ণতা তার ক্ষতিকর প্রভাব কিন্তু বাংলাদেশের ওপরে পড়ছে। এবং সেই জায়গাগুলো থেকেই কিন্তু এই যে তরুণরা রয়েছেন যারা জলবায়ু নিয়ে কাজ করেন, পরিবেশবাদী যে সংগঠনগুলো, তারা কিন্তু দাবি তুলেছেন যে এই বিষয়গুলোর প্রতি যাতে নজরদারি করা হয় এবং বাংলাদেশ থেকে যারা অংশ নেবেন এবারের জলবায়ু সম্মেলনে, তারা যাতে তাদের সেই লস অ্যান্ড ড্যামেজের ক্ষতিপূরণ কিংবা জলবায়ু অভিযোজন কিংবা জলবায়ু প্রশমনের যে বিষয়গুলো রয়েছে সেই জায়গাগুলোতে যাতে জোরালো ভূমিকা রাখতে পারেন। বৈশ্বিক যে দেশগুলো জলবায়ু পরিবর্তনের জন্য যারা দায়ী, তারা যাতে এই যে বাংলাদেশের মতো উন্নয়নশীল যে দেশগুলো যারা জলবায়ুর পরিবর্তনের ক্ষতির মোকাবেলা করছে, তারা যাতে সেই ক্ষতিপূরণ পায়। এবং তারই কিন্তু দাবি তুলেছেন এখানকার যে জলবায়ু সুবিচার নিশ্চিত করার জন্য যে তরুণরা রয়েছেন, সারা বাংলাদেশে বিভিন্ন সংগঠন কাজ করছে। আমরা সকাল থেকে প্রেস ক্লাবে দেখেছি বেশ কয়েকটি, প্রায় 5 থেকে 6টি সংগঠন যারা তরুণ, তারা কিন্তু এই গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের মাধ্যমে তাদের সেই বার্তাগুলো দেওয়ার চেষ্টা করছেন, সেই দাবিগুলো জানানোর চেষ্টা করছেন। এবং এই দাবিগুলো নিয়ে কিন্তু তারা আগামীতে এখানকার বেশ কয়েকজন তরুণের সাথে আমার কথা হয়েছে যারা জলবায়ু সম্মেলনে যোগ দেবেন এবং সেখানেও কিন্তু তারা বাংলাদেশের পক্ষেই জোরালো ভূমিকা রাখার চেষ্টা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো রাজধানী প্রেস ক্লাবের সামনে থেকে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের যে আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। যোগ দিয়েছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। দেখছেন এখন ঢাকা।